নমস্কার, আমি সুলগ্না। আজকে আমি আবার একটি ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি এবং এই রিডিংটি হবে পার্টিকুলারলি তাদের জন্য যারা কিনা কোনো স্পেসিফিক পার্সনকে নিয়ে এই রিডিংটি দেখতে চান। এক্ষেত্রে আমি বলবো যারা কিনা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন অথবা কন্ট্যাক্ট রয়েছে কিন্তু কোনো রকম ডাউট রয়েছে সেই পার্সনটির চিন্তাভাবনা, ফিলিংস, থট প্রসেস ইত্যাদি নিয়ে, অথবা তারা কোনো অ্যাকশন নেবেন কিনা বা নিচ্ছেন না কেন, এই ধরনের কোনো ডাউট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার রিডিংটি দেখতে পারেন। অথবা আপনার সিচুয়েশন রয়েছে, কারোর সঙ্গে কানেকশন রয়েছে কিন্তু আপনি অন অ্যান্ড অফে থাকেন, কখনো কথা হয় কখনো কমিউনিকেশন অফ থাকে, এই ধরনের যদি সিচুয়েশনে থেকে থাকেন রিডিংটি দেখতে পারেন। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিকে লাইক করার জন্য। পারলে আপনি কমেন্ট করতে পারেন যদি 30-40% অ্যাটলিস্ট মেলে, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তা সেক্ষেত্রে মানে পার্সোনাল রিডিং নয়, সেক্ষেত্রে আপনার সঙ্গে 100% মেলার সম্ভাবনা নাও থাকতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি 30-40%ও আপনার মিলে যায় সেক্ষেত্রে আপনি ক্লেইমও করতে পারেন, ঠিক আছে? আর আমি এর জন্যই লাইক করার কথা বলছি যাতে কিনা ট্যারো কার্ড রিডিং অলওয়েজ কারেন্ট এনার্জিকে কানেক্ট করে, যাতে কিনা আপনার এনার্জিটিকে কানেক্ট করতে পারে, সেই জন্য আমি করতে বলছি। তাহলে চলুন রিডিংটি শুরু করা যাক। ওকে, প্রথমত বলি, যার কথা আপনি মনে মনে ভাবছেন সে বেসিক্যালি জেমিনি, লিব্রা বা অ্যাকুয়ারিয়াস হতে পারেন, অথবা উনি জোডিয়াক সাইনের কথা বলছি, অথবা ওনার হতে পারে টরাস, ক্যাপ্রিকর্ন অর ভার্গো, ঠিক আছে? ওনার বার্থ মান্থ হতে পারে এপ্রিল, মে, অথবা ডিসেম্বর, জানুয়ারি, অগাস্ট, সেপ্টেম্বর, মে, জুন, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলোর মধ্যে ওনার বার্থডে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি চলে যাচ্ছি রিডিংয়ে। সেক্ষেত্রে আমি বলবো খুব রিসেন্টলি বা কিছুদিনের আগে বা মানে খানিক সময়ের আগে আপনাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সেটা বড়সড় মাত্রার হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং তার জন্য একটা ডেভাস্টেটিং টাইপের সিচুয়েশন হয়েছে এবং আপনারা আলাদা হয়ে গেছেন, ঠিক আছে? এবং সেই ব্যক্তিটি রাইট নাও চাইছেন একটু দূরে সরে গিয়ে পিসফুলি কিছু সময়ের জন্য থাকতে, এবং ব্যক্তিটি মনে মনে কিন্তু নতুনভাবে শুরু করার কথাও ভাবতে পারেন। এইবার এক্ষেত্রে দুটো অপশন রয়েছে। একটা হতে পারে নতুনভাবে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে নতুনভাবে শুরু করার কথা ভাবতে পারেন, অথবা হতে পারে এই সময়ের জন্য আমি যেহেতু একটা ডেভাস্টেটিং সিচুয়েশন গেছে বা একটা ঝগড়া, একটা মনোমালিন্য, একটা মনে মনে অনেকটা দূরে চলে গেছেন এই ধরনের, তার জন্য উনি হয়তো এটাও চাইতে পারেন যে কিছু সময়ের জন্য আমি চুপ থাকি, ঠিক আছে? একটু সময় আমি নিজেকে দিই এবং তারপরে আমি কোনো রকম অ্যাকশন নিই। রাইট নাও ওনার অ্যাকশন নেওয়ার দিকে আমি বলবো কিছুটা উনি থিতু আছেন। হ্যাঁ, রাইট নাও ওনার মাথাটা সেইভাবে উনি কাজ করছে না বা কাজ করাতে চাইছেন না। আর যেটা থার্ড কার্ড এসছে, যেটা হচ্ছে 2 অফ পেন্টাকলস, তাতেও মানে দেখা যাচ্ছে উনি একটা না দুবিধা, যেটাকে বলে হি ইজ অর শি ইজ ইন আ ফিক্স, মানে দুটো জিনিসের মাঝখানে একটা ডিলেমার মধ্যে উনি রয়েছেন। রাইট নাও উনি
যা ওভারঅল এই 3টে কার্ড থেকে বুঝতে পারছি যে উনি রাইট নাও ভাবছেন না কোনো অ্যাকশন নেওয়ার কথা বা কোনো ফিলিংস, তার মধ্যে রাইট নাও কোনো কাজ করছে না। তিনি কিছুটা সময় চাইছেন যে আমি নিজেকে কিছুটা সময় দিই এবং তারপর আমি অ্যাকশন নিতে পারি বা নেব। আচ্ছা, এক্ষেত্রে আমি যে কার্ডগুলো বের করেছি সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে আমি আপনার পার্টনারের প্রতি এবং আপনার পার্টনারের আপনার প্রতি কী ধরনের চিন্তা ভাবনা সেটা এখানে আমি দেখার চেষ্টা করছি, ঠিক আছে? তো এই রিলেশনশিপে যে মেয়ে রয়েছেন যিনি ফিমেল, ঠিক আছে, তার ক্ষেত্রে আমি বলবো তিনি না একটু ডমিনেটিং ক্যারেক্টারের, ঠিক আছে, এবং তিনি এক্ষেত্রে উইডো বা সিঙ্গেল প্যারেন্ট বা ডিভোর্সড সেপারেটেড হতে পারেন, ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। এবং তিনি না জীবনটাকে অনেকটা, আমি এখানে মহিলা যে ফিমেল ক্যারেক্টার ওনার কথা বলছি, এবং তিনি না এক্ষেত্রে ভীষণভাবে স্ট্রং, ঠিক আছে, এবং সেই স্ট্রেংথটাই কিন্তু তার মধ্যে ওই ডমিনেটিং ব্যাপারটা এনে দিয়েছে। কারণ তিনি দুনিয়াটাকে অনেকটা দেখে ফেলেছেন, মানে একা কিছু করা, একা যুদ্ধে জয় করা, এরকম ধরনের ব্যাপারটা যেহেতু তার মধ্যে চলে এসেছে, এর জন্য ওনার মধ্যে ওই ক্যাপাবিলিটি, ওই স্ট্রেংথ যে আমি পারবো, এই ধরনের ব্যাপারটা চলে এসছে, ঠিক আছে। তো এই ধরনের জন্য হতে পারে কোনো কারণে যে ফিমেল যিনি রয়েছেন তিনি কিছুটা মানে ডমিনেট করার চেষ্টা করছেন, এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে কোনো সমস্যা হতে পারে। মানে মানে তুমি ব্যাপারটা কেন এমন করবে, তুমি কেন অমন করবে, আমি জানি, আই নো, মানে এই ধরনের ব্যাপারটা হচ্ছে যে ফিমেল ক্যারেক্টার রয়েছেন তার মধ্যে রয়েছে। আর মেল ক্যারেক্টারের মধ্যে এক্ষেত্রে আমার খুব সম্ভাবনা রয়েছে যে থার্ড পার্সনের একটা মানে ইনক্লুশন রয়েছে এক্ষেত্রে। সেটা থার্ড পার্সন মানে এই নয় যে কোনো অন্য কোনো ফিমেল ফ্রেন্ড বা কিছু, এটা হতে পারে তার ফ্যামিলির কেউ। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যে মেল রয়েছেন, যে রিলেশনশিপে যে মেল রয়েছেন, তিনি কিছুটা আহত, তিনি মনের দিক থেকে কিছুটা মনক্ষুণ্ণ, তিনি কিছুটা দুঃখিত রয়েছেন। হ্যাঁ, এর পেছনে দুটো কারণ হতে পারে। একটা, যে ফিমেল ক্যারেক্টার রয়েছেন তার কিছুটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা, বা এক্ষেত্রে আমি বলছি না যে ফিমেল তিনি ভুল, কিন্তু তার অভিজ্ঞতায় হচ্ছে তিনি হয়তো অনেকটা জানেন বা বোঝেন, তার জন্য তিনি হয়তো কিছুটা ডমিনেটিং ক্যারেক্টারে হয়ে দাঁড়াচ্ছেন। আর সেক্ষেত্রে মেল যে তিনি কোনোভাবে আহত হচ্ছেন, তার কোথাও হয়তো মেল ইগো হার্ট হচ্ছে। আর তাছাড়া হয়তো ফ্যামিলি বা বন্ধুবান্ধব বা কলিগস এদের মধ্যে থেকেও হয়তো কেউ বলতে পারে যে এই মেয়ে তোর জন্য নয়, বা কিছু এই মেয়ের সাথে তোর ম্যাচ খাচ্ছে না, এই ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি বলি যে তাদের কি মনে কি থট প্রসেসটা কাজ করছে, ঠিক আছে,
থট প্রসেসের মধ্যে বলবো যে ফিমেল রয়েছেন তিনি একটা সুন্দর ফ্যামিলি তার সঙ্গে চান, এবং তিনি যার ফ্যামিলি মানে এরকম নয় যে মেল যে পার্সন রয়েছেন তাকে আলাদা করে তার ফ্যামিলির থেকে আলাদা করে নিয়ে আমি তার সাথে থাকি বা পরবর্তীতে বিয়ে হোক বা কিছু, হ্যাঁ, এই ধরনের তিনি চাইছেন না। যিনি ফিমেল রয়েছেন তিনি চাইছেন ফ্যামিলির উপস্থিতিতে, ফ্যামিলির পারমিশন সহকারে, ঠিক আছে, ফ্যামিলি যাতে অ্যালাউ করে, ফ্যামিলিও যাতে খুশি হয়, হ্যাপিলি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, সেইভাবে পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে করতে। এবং মেল যে রয়েছেন তিনিও কিন্তু চাইছেন যে একটা তাদের মধ্যে আবার হোক, ঠিক আছে, তারা আসুক। কিন্তু এক্ষেত্রে যে মেল রয়েছেন তিনি না মানুষ চিনতে ভীষণ ভুল করেন। তার মধ্যে এরকম একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে যে আমি হেল্পফুল, আমি হেল্প করছি, কিন্তু সেই হেল্প করতে গিয়ে আমি যে যার অ্যাকচুয়ালি হেল্প দরকার তাকে করছি, নাকি যার অ্যাকচুয়ালি হেল্প দরকার নেই তাও আমার থেকে চাইতে এসছে আমি তাকেও করছি, এই ধরনের যে চিন্তা ভাবনা, যে চিনতে পারা মানুষকে, সেক্ষেত্রে কিন্তু এই যে মেল পার্সনটি তার সমস্যা হয়ে থাকে। আর তার সাথে যদি আমি কানেকশান লাগাই যে সেই কারণে হতে পারে যে সে তার ফিমেল ফ্রেন্ডটিকে বা ফিমেল পার্টনারটিকে চিনতে ভুল করে যাচ্ছেন, কারণ তাকে হয়তো কোনো থার্ড পার্সন, কোনো থার্ড এন্টিটি এসে তাকে বোঝাচ্ছেন যে এই মানুষটি তোমার জন্য নয়, সে ভালো তোমার জন্য হবে না, এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর তার জন্য তার একটা এই মুহূর্তে একটা থিতু পজিশন রয়েছে যে তিনি এখন ভাবতে চাইছেন না, কিন্তু পরবর্তীতে ভাবার চান্স রয়েছে, যেখানে কিনা একটা ওভারঅল যে কার্ড রয়েছে সেটা এসছে হুইল অফ ফরচুন। তার মানে হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার সমস্যা বা যেই পরিস্থিতি থাকুক না কেন, সেই ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরবে, হ্যাঁ, এবং এই পরিস্থিতিটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মধ্যে দুজন বা যে কোনো একজনের মধ্যে একটু নলেজেবল বা নলেজ কালেক্ট করা বা পড়াশুনো করা এই ধরনের টেন্ডেন্সি রয়েছে বা ভালোবাসেন। কেউ টিচার, প্রফেসর, মানে টিচিং লাইনের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন, বা বিউটি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কোনো বিজনেস, বিউটি রিলেটেড বিজনেস, ফ্র্যাগ্রেন্সের বিজনেস, জুয়েলারি বিজনেস, বা ভালোবাসা, জুয়েলারি, ফ্র্যাগ্রেন্স এইসবের প্রতি সৌন্দর্য এইসবের প্রতি একটা কানেকশন থাকার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅলে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু ভাগ্যের চাকা ঘোরার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ওভারঅল আমি আরেকটা রিডিং করছি এক্ষেত্রে, যে ক্ষেত্রে কিনা আপনার এবং আপনার পার্টনারের ব্যাপারে আমি আরও কিছু ডিসকভার করার চেষ্টা করছি। ইমোশনাল লেভেলের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা দুজনেই ভীষণভাবে একে অন্যের সঙ্গে অনেক মিল রয়েছে, ঠিক আছে। ইমোশনালি কিন্তু অ্যাটাচমেন্টটা ছিল বা আছে, বা পরবর্তীতে যদি কানেকশন হয় থাকার সম্ভাবনা
রয়েছে, ঠিক আছে। কিন্তু মেন্টালি আপনি যতটা স্ট্রং, আপনার পার্টনার ততটা স্ট্রং নয়। হতে পারে আপনার পার্টনারের ছোটবেলায় বা মানে খুব রিসেন্টলি মাকে হারিয়েছেন, বা তার মা খুব অসুস্থ, ঠিক আছে, সম্ভাবনাটা রয়েছে, ঠিক আছে। অথবা তিনি ফিনান্সিয়ালি, মানে যা আমি দেখতে পাচ্ছি, ফিনান্সিয়ালি কোনো হয়তো ডাউনফল হয়েছে কোনো এক সময়, বা তার ফ্যামিলির তিনি আর্নিং মেম্বার, কিছুটা ডাউনফল ছিল ফ্যামিলিতে কোনো এক সময়, তারপর উঠে দাঁড়িয়েছেন, বা তার জন্যই তার ফ্যামিলিটা উঠে দাঁড়িয়েছে, এরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফিজিক্যালি আমি দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে হেলথ ওয়াইজ আপনি একটু ডাউন, সেটা মেন্টালি হতে পারে বা ফিজিক্যালি আপনি এই মুহূর্তে কিছুটা অসুস্থ বা কোনো রকম রয়েছে, কিন্তু তা আপনার পার্টনারের ক্ষেত্রে আমি আবার দেখতে পাচ্ছি যে না, তিনি হেলথ ওয়াইজ খুবই ভালো। এবং আরেকটা কথা বলছি, আপনি হয়তো একটা এমন ফ্যামিলিতে জন্মেছেন যেখানে আপনার, যেটা আমি আগেও ফিনান্সিয়ালি বলছি যে অসুবিধা হয়নি, আপনি একটা ওয়েল টু ডু ফ্যামিলিতে জন্মেছেন, কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব স্ট্রং মেন্টালিটির, এবং আপনার পার্টনার নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করিয়েছেন। হ্যাঁ, মানে কি বলবো, সেলফ মেড পারসন যদি বলা যায়, সেক্ষেত্রে আমি বলবো। কিন্তু একটা কথা, আপনাদের দুজনের মধ্যে দুটোই মিল আছে, আপনার আশেপাশ এবং তার আশেপাশ দুটোই ঠিক নেই। আপনার ক্ষেত্রেও আমি ব্যাকস্ট্যাপ করার যেরকম মানুষ দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের ক্ষেত্রেও ব্যাকস্ট্যাপ করার মানুষ দেখতে পাচ্ছি। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে চিনতে পারছেন, আপনি অনেক ক্ষেত্রে তার বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন, আপনি রুখে দাঁড়াচ্ছেন, এবং কোথাও কোথাও আপনি বুঝতে পেরে তাদেরকে উচিত জবাব দিচ্ছেন এবং সরে আসছেন, বা আপনি নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন, যদিও আপনারও আশেপাশ সারাউন্ডিংসে অনেক শত্রু রয়েছে, কিন্তু আপনার পার্টনার সেটা পারছেন না। আপনার পার্টনারকে না ঘিরে এরকম করে ধরে রয়েছে। আপনার পার্টনার অন্ধের মতো ব্লাইন্ডলি এমন মানুষকে বিশ্বাস করে যাচ্ছেন, যেই মানুষগুলো অ্যাকচুয়ালি আপনার পার্টনারের মানে ভালো চাইছে না। হ্যাঁ, সেই মানুষগুলো অ্যাকচুয়ালি আপনার পার্টনারকে ভুল বুঝিয়ে আপনার থেকে সরিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনেরই যে ব্যাকগ্রাউন্ডটা, দুজনেরই যে দুজনের সারাউন্ডিংসটাও সেম। আপনিও বিরোধিতা পাচ্ছেন আপনার আশেপাশে, আপনার নিজের লোকদের থেকে, আপনার পার্টনারও পাচ্ছে, কিন্তু আপনি চিনতে পারছেন যে এরা আমার বিরোধিতা করছে। আপনি কোথাও স্ট্রংলি অপোজ করে বেরিয়ে আসছেন, তার কাছ থেকে স্ট্রংলি প্রতিবাদ করছেন। হয়তো আপনি একা হয়ে যাচ্ছেন, মানে আপনি হয়তো 3 জন মানুষের সাথে মিশছেন, 3 জনের মধ্যে 2 জনই দেখলেন আপনার অপোজ করছে, সেই 2 জনের সঙ্গে আপনার কোনোভাবে বাকবিতণ্ডা হলো আর আপনি চলে এলেন, ঠিক আছে, তার সঙ্গে আর দ্বিতীয় দিন থেকে আপনি কথা বলছেন না, ঠিক আছে, কিন্তু আপনার সারাউন্ডিংসটা কমে যাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, আপনি চিনতে পারছেন মানুষটিকে, আপনার পার্টনার চিনতে পারছে না। আপনার পার্টনারের ক্ষেত্রে হচ্ছে তারা আপনার সারাউন্ডিংসের আপনার পার্টনারের সারাউন্ডিংসের থেকে তাকে ভালো মানুষই ভাব দেখিয়ে তারই ক্ষতি করে যাচ্ছে, আর আপনার পার্টনার তাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে, অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাচ্ছেন। এবার আমি একটা ওভারঅল রিডিং দেখে নেব। যদি এই মুহূর্তে মানে যত অবধি আমি রিডিংটা করলাম, এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যার সঙ্গে আপনার 40% মিলে রয়েছে, তাহলে আপনি বাকিটা দেখুন। আমি এই জন্যই বলবো, কারণ যদি এতক্ষণ অবধি না মিলে থাকে তাহলে এই জায়গায় এসে আপনাদের মানে মিল খুঁজে আপনি নাও পেতে পারেন। তাই বলছি যে এতক্ষণ অবধি যদি মিলে থাকে 40%, তাহলে আপনি দেখতে পারেন। এক্ষেত্রে আমি দেখবো যে এই মুহূর্তে যদি আপনি নো কন্ট্যাক্টে থাকেন, অন অ্যান্ড অফে থাকেন, বা মানে কন্ট্যাক্ট বন্ধ রয়েছে, সেপারেশনের মধ্যে রয়েছেন, কিন্তু আপনি আবার চান যে তার সঙ্গে আবার আপনার কন্ট্যাক্ট হোক, যোগাযোগ হোক, এই সমস্ত যদি সিচুয়েশনগুলো হয়ে থাকে, মিলে থাকে, তাহলে আমি দেখবো যে ফাইনালি কোনো রকম কি সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে বা ফিউচারে
কিছু আপনাদের মধ্যে হওয়ার সেইটা আমি দেখার চেষ্টা করছি, ঠিক আছে? যে পার্সনটি আপনার পার্টনার বা সেই পার্সনটি, স্পেসিফিক পার্সনটি কি কোনো রকম অ্যাকশন আদৌ নেবেন কি নেবেন না, ঠিক আছে? পার্সেন্টের চান্সেস রয়েছে অ্যাকশন নেওয়ার, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার মাথায় অত্যন্ত বোঝা, ঠিক আছে? এবং সেই বোঝার জন্য, বোঝা বলতে বার্ডেন, সেই বার্ডেনের জন্য উনি এখন বুঝতে পারছেন না। ওনার চোখ, আগেও আমরা দেখে নিয়েছি ওনার চোখটা না বন্ধ করে দিয়েছে। ওনার সারাউন্ডিংসে যারা রয়েছে তারা না ওনার চোখটাকে বন্ধ করে দিয়ে ঠিক ভুল চিনতে ওনাকে দিচ্ছেন না। আর এর জন্যই উনি এই মুহূর্তে যদি আমি বলি, উনি এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবেন না, ঠিক আছে? কিন্তু ভবিষ্যতে উনি নিতে পারেন, সেটা আমি দেখার চেষ্টা করব যে কতদিনের মধ্যে উনি নিতে পারেন, ঠিক আছে? ভবিষ্যতে উনি নিতে পারেন, কিন্তু এই মুহূর্তে ওনার অ্যাকশন নেওয়ার সম্ভাবনা কম, কারণ উনি ঠিক ভুল বিচারই করতে পারছেন না। চোখের সামনে ওনার একটা মানে ব্লাইন্ড ফোল্ড রয়েছে, ঠিক আছে? চলুন এখন এক্ষেত্রে আমি দেখার চেষ্টা করব যে আপনার, যেহেতু একটা পজিটিভ সাইন আমি পেয়েছি যে অ্যাকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্পেসিফিক পার্সনের আপনার প্রতি বা আপনার এই রিলেশনশিপটার প্রতি, তাই দেখার চেষ্টা করছি যে কত পার্সেন্টেজ রয়েছে এবং কবে নাগাদ হতে পারে। যেহেতু এই মুহূর্তে চান্সেস আমি দেখতে পাচ্ছি না, যে কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি না, রিসেন্টলি কোনো দেখতে পাচ্ছি না, কিন্তু কতদিনের মধ্যে হতে পারে এবং ঠিক পার্সেন্টেজটা কতটা রয়েছে, খুবই লো পার্সেন্টেজ রয়েছে কি নাকি মোটামুটি একটা মডেস্ট চান্সেস রয়েছে সেটা দেখছি এবং সেটা কত সময়ের মধ্যে সেটা দেখার চেষ্টা করছি। এক্ষেত্রে তো আমি 100% চান্সেস দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটাই হচ্ছে এস এর কার্ড এসছে, এস অফ সোয়ার্ডস এসছে, এস অফ ওয়ান্ডস এসছে, এস অফ কাপ এসছে, এস অফ পেন্টিকলস এসছে। সুতরাং আমি 100% চান্সেস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি অ্যাকশন নেবেন, ঠিক আছে? এখন আমি দেখার চেষ্টা করব যে সেটা কত দিনের মধ্যে হতে পারে, ঠিক আছে? বা কত মাস, বছর ইত্যাদি এগুলো হতে পারে। এসছে হচ্ছে 3 অফ সোর্ডস। সুতরাং এক্ষেত্রে আমি বলবো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে
এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে যদি জানুয়ারি ফেব্রুয়ারি ধরা হয়, তাহলে এর মধ্যে যথেষ্ট চান্সেস রয়েছে যে আপনাদের মধ্যে আবার রিলেশনশিপটা বা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো রকম যদি কিছু ডাউট থাকে, অ্যাকশন নিয়ে সমস্যা থাকে, সেটা ক্ল্যারিফাই হয়ে সেই রিলেশনশিপটা আবার হয়ে যাওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই রিডিংটা রইল। আর এর পরবর্তীতে যদি কোনো রকম রিডিং আপনি চান, যে এইসব রিডিংগুলো মানে পার্টিকুলারলি যদি টপিক আপনারা কেউ মেনশন করতে চান, আপনারা কমেন্টে করতে পারেন। তাহলে আমার, আর যদি এর মধ্যে এই যে রিডিংটা করলাম তার মধ্যে যদি আপনি মিল খুঁজে পান অ্যাটলিস্ট 30-40%, তাহলে কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।